দেখতে অসম্ভব সুন্দর। প্রথমে দেখে আপনার মন জুড়িয়ে যাচ্ছে। আপনার মনে হচ্ছে এই মুরগি কত টাকায় বিক্রি করতে পারবো, আসলেই অনেক দামে বিক্রি করতে পারবো। সেই জায়গা থেকে আপনি চিন্তা ভাবনা করলেন যে এখন এই মুরগির আমি ব্যবসা শুরু করব এবং একটি খামার পরিচালনা করব। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রিফাত বিন কাউসার লিখন বলছি লিখন এগ্রো ইউটিউব চ্যানেল থেকে। সো আজকে আমাদের বিষয়বস্তু হয়ে থাকবে হচ্ছে সিল্কি, ব্রাহ্মা এবং বাকি যে দামি জাতগুলো আছে, বহিরাগত বিদেশি জাত আছে, সেখান থেকে কি আসলে লাভ করা সম্ভব কিনা এবং এর পজিটিভ এবং নেগেটিভ দিক, এবং পাশাপাশি আমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ইউরোপিয়ান বা বিদেশি জাতের মুরগি যেমন সিল্কি, ব্রাহ্মা, উইন্ডট, অর্পিটন, লেগহর্ন ইত্যাদি নিয়ে বাংলাদেশে বর্তমানে ব্যাপক আগ্রহ বাড়ছে। বিশেষত ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে অনেকে এই পথে আসছেন। নিচে এর পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো আমি কিছু বিশ্লেষণ করে দিচ্ছি। পজিটিভ যে আলোচনা করতে হবে, সেখানে প্রথমত আমাকে বলতে হবে যে বাজারে নতুনত্বর চাহিদা। বর্তমানে বাজারে নতুনত্বর বেশি চাহিদা, ঠিক তেমনি বিদেশি মুরগি আকর্ষণীয় রং এবং আকৃতির জন্য তারা কিন্তু বেশি ফেমাস হয়ে যাচ্ছে। পোষা প্রাণী ও শোপিস মুরগি হিসেবে শহরাঞ্চলে বেশ চাহিদা আছে এই মুরগির, ফলে দাম অনেক বেশি পাওয়া যায়। প্রতি জোড়া 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারি আমরা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই বাজারে বর্তমানে প্রতিযোগিতা তুলনামূলক কম এবং লাভও কিন্তু বেশি। এখনো অনেক খামারি আছে যারা বিদেশি জাতে যায়নি, তাই প্রতিযোগিতা কম এবং লাভের সম্ভাবনা তুলনামূলক সব খামার থেকে বেশি। বিদেশি জাতের বাচ্চা ও ডিম বিক্রি করে আয় করা যায় খুব বেশি মানের, যা একাধিক ইনকামের পথ খুলে দিবে আপনাকে। ইউটিউব ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধা আছে বর্তমানে, যা হচ্ছে এই মুরগি বিক্রি করতে আপনাকে সহযোগিতা করবে। নিজ খামারে প্রচারণা করে ভিডিও বানিয়ে ফেসবুকে যদি বিক্রি করতে পারেন, খুব ভালো একটি দাম পাবেন। উদ্যোক্তাদের সফল গল্প দেখে অনেক ইউটিউবার নতুন ভিডিও বানান এবং পেজে গ্রুপে পোস্ট করে থাকেন, এবং সেখান থেকে কিন্তু অনেক ক্রেতা খুঁজে পাওয়া সম্ভব। এবং আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুরগি খুবই ছোট জায়গায় পালন করা সম্ভব। সিল্কি বা উইন্ডো জাতের মুরগিগুলো ছোট জায়গায় পালনযোগ্য, যা শহরের বারান্দায় আপনারা খুব সুন্দর করে পালন করতে পারবেন এবং এখান থেকে ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারবেন। সো এতক্ষণ তো অনেক পজিটিভ আলোচনা হলো, এখন আমরা কিছু নেগেটিভ আলোচনা সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমত সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে এই মুরগির জাত আসলে না মানা। ইউরোপিয়ান জাতগুলো মূলত ঠান্ডা পরিবেশের জন্য উপযোগী, কারণ সেই জায়গাগুলোতে বেশি ঠান্ডা থাকে এবং বাংলাদেশের গরম এবং আর্দ্র আবহাওয়ায় তারা সহজে অসুস্থ হয়ে পড়ে এবং তুলনামূলক প্রোডাকশন কম হয়, ডিম কম হয়, মারা বেশি যায়। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই জাতের মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, কারণ দেশি মুরগির তুলনায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। ভালো বায়োসিকিউরিটি না থাকলে কিন্তু আপনি মর্টালিটি রেট কোনোভাবে রক্ষা করতে পারবেন না। এবং খাবার এবং চিকিৎসার ব্যয়ও কিন্তু তুলনামূলক অনেক বেশি। উন্নত জাত হিসেবে এদের খাবার এবং পুষ্টির প্রয়োজনীয়তা বেশি। বাজারে অনেক সময় উপযুক্ত ফিড বা ওষুধ না পাওয়া যাওয়ার কারণে এই মুরগিগুলো বেশি মারা যায় এবং ঠিকমতো ওজন আসে না। তাছাড়াও এই মুরগিগুলো পালন করা খুবই কঠিন হয়ে যায়। একটি বিদেশি মুরগির রোগ হলে চিকিৎসা খরচ তুলনামূলক 2-3 গুণ বেশি হয়ে থাকে, কারণ এই মুরগিগুলো তুলনামূলক অনেক বেশি অসুস্থ হয়। বাজার নির্ভরতা ও ঝুঁকি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ যারা পোষ্য প্রাণী হিসেবে কিনে তারা কিন্তু চাহিদা সবসময় একরকম থাকে না। অনলাইন ভিত্তিক বিক্রি কমে গেলে, ফেসবুক অ্যামাউন্ট সাময়িক বন্ধ হয়ে গেলে আপনি কিন্তু আসলে তখন বিক্রি বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটা খুবই সমস্যা করে এবং আপনার জন্য একটি হুমকি স্বরূপ হতে পারে। প্রজননের ক্ষেত্রে এই মুরগি জাত কিন্তু আসলে ব্যয়বহুল। অধিকাংশ বিদেশি জাত প্রাকৃতিক উপায়ে প্রজনন করে থাকে না, এদের জন্য ইনকিউবেটর কিনতে হয় অথবা কৃত্রিম হ্যাচারির প্রয়োজন হয়, যা কিন্তু অতিরিক্ত ব্যয় আপনাকে বহন করতে হবে। সো সব কথার শেষে আমি এখন উপসংহারে জাস্ট একটা কথা বলতে চাই আপনাদের, যে বিদেশি জাতের ডিম বাচ্চা অনেক বেশি দামে বিক্রি করা যায়, কিন্তু চ্যালেঞ্জ খুবই বেশি আছে। তাছাড়াও আপনার এই জায়গাগুলোতে অনেক বেশি লাভ আছে, বাট এটা আপনাকে বের করে নিয়ে আসতে হবে। এর জন্য ভাগ্যের প্রয়োজন আছে এবং কিছুটা আপনার টেকনিক্যাল ইস্যুর প্রয়োজন আছে, এবং তাছাড়া আপনার বুদ্ধিমত্তারও একটা ভালো জায়গা থেকে যায়। আমি আমার জায়গা থেকে শুধুমাত্র পরামর্শ দিব হচ্ছে আপনারা প্রথমে 2-3 জোড়া নিয়ে শুরু করেন এবং বাজার সম্পর্কে জানেন। বাজার সম্পর্কে জেনে তারপরে কিভাবে এই মুরগি পালন করবেন এই সম্পর্কে আপনাকে শিখতে হবে, পরে বাজার সম্পর্কে জানতে হবে। সো আপনি যদি সর্বোচ্চ জায়গায় না বুঝে থাকেন এই মুরগি, তাহলে কিন্তু আপনাকে বড় অঙ্কের লস পোহাতে হবে। সো আমি আসলে ইউটিউব ছাড়া যে লোকাল জায়গাগুলোতে আপনারা দেখতে পান এই মুরগি প্রদর্শনী হয়ে থাকে, সেখানে দেখেই শুধুমাত্র কিনে নেবেন না। শখের বশত হয়তো 2-1টা পালন করতে পারেন বাসায়, আপনার শখ, বাট ব্যবসায়িক উদ্দেশ্যে যেতে গেলে আপনাকে অনেক ভেবেচিন্তে যেতে হবে এবং এই মুরগি সম্পর্কে একদম গভীর আলোচনা এবং জেনে তারপরে আপনাকে মুরগি পালন করতে হবে। তো সেই পর্যন্ত আজকে ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।